ভালো আছেন? হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। রোজ বিকেলেই ছাদে হাঁটতে যাই, আপনারা তো জানেন। সন্ধেটা এখন বেশ তাড়াতাড়ি হয়, তাই জন্য হাঁটার খুব একটা বেশি সময় পায় না। আসলে ফ্ল্যাটের এত বড় ছাদে একা একা হাঁটতে একটু ভয়ও লাগে সন্ধে হয়ে গেলে। তাই সন্ধ্যের পর নেবে এই জায়গাটাতে একটু পায়চারি করে তারপর বাড়ি চলে যাই। ভিডিওটা বেশ কিছুদিন আগের, তো আজ 25শে ডিসেম্বরের সকালবেলা। 25শে ডিসেম্বরের দিনটা পুরো একদম বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না। শীতকালীন মেলা তো এই সময় সব জায়গায় চলে, তাই সন্ধেবেলা চলে এসেছিলাম এই মেলায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মেলার বিশেষ আকর্ষণ নাগরদোলা। এটা অবশ্য নতুন দেখলাম, চোখে একটা চশমার মতো ক্যামেরা টাইপের পরিয়ে দেওয়া হয়েছে আর তার মধ্যে বিভিন্ন সিনারি দেখানো হচ্ছে। এইটা দেখুন কি ডেঞ্জারাস রাইড, পুরো উল্টে দিচ্ছে, পাল্টে দিচ্ছে, আবার ঘুরিয়ে এই দিকে নিয়ে আসছে। এটাতে যারা চড়ছে তো চড়ছেই, তাছাড়াও ব্যাপারটা দেখার জন্য অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। এবার চলে এসেছি এই দিকটাতে। এখানে স্টেজে কনস্ট্যান্ট একটা প্রোগ্রাম চলছে। তো যাই হোক, আজকেও আপনাদেরকে একটা গল্প বলি। একজন লোক প্রতিদিনই একই রাস্তা দিয়ে যাতায়াত করে। সেই রাস্তার পাশে একটা নদী পড়ে। তো বেশ কয়েকদিন ওই লোকটা খেয়াল করে যে নদীর পাশে একজন বসেই আছে, কোনো অ্যাক্টিভিটি নেই। তো লোকটি কৌতূহলবশত জিজ্ঞেস করলো যে তুমি নদীর পাশে এরকম বসে আছো কেন? উত্তরে দ্বিতীয় লোক বলে, আমি নদীটা শুকিয়ে যাওয়ার অপেক্ষা করছি, তারপর আমি নদী পের হব। তো সেই রকমই আমরাও অনেকেই আছি যারা কিন্তু সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তারপর আমি নতুন কোনো কাজ শুরু করব এরকম ভেবে বসে থাকে। তবে যারা পরিস্থিতিকে এত ভয় পেয়ে পরিস্থিতিকে পরিবর্তন করতেও চেষ্টা করে না, কোনো নতুন করে কাজও শুরু করে না, তাদের জীবনও কিন্তু এইভাবেই এক জায়গায় থমকে থাকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন।